নমস্কার। আজকে বাজেটে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো নতুন নিয়মে তোমাদের যুব শক্তি প্রকল্পের দরুন রাজ্যের সকল বেকার যুবক যুবতীরা মাসে ৩,০০০ টাকা করে পেতে চলেছে। কারা পাবে, কি নতুন নিয়ম লাগু হলো এবং রাজ্যে যে বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা কারা পাবে? ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষই পাচ্ছে না, এমনটা শোনা যাচ্ছে। আসল বাস্তবটা কি, কারা বাদ যাচ্ছে, সমস্তটা নিয়ে ডিটেলসে এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে ব্রিফ দেব, আলোচনা করব। কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে রাখো, কারণ সমস্ত ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবে। তো প্রথমেই এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছ যুবশক্তি এখন ভরসা কার্ড নামে পরিচিত, যেখানে নতুন নিয়মে অনুদান এবং বাস্তব চিত্রটা তোমাদের দেখাবো। কোনো ফেক বিষয় নয়, বাস্তব বাজেট অনুযায়ী তোমাদেরকে বলবো। যেখানে বয়সের সীমা জুড়ে নতুন যে বয়স সীমা করা হয়েছে সেটা হচ্ছে আগে যুবশক্তি ভরসা কার্ড হিসাবে যেটা পরিচিত ছিল সেটার বর্ধিত সময়সীমা 21 থেকে 40 ছিল। জানো 21 থেকে 40-এর মধ্যে এজ হলে তোমরা আবেদন করতে পারতে তোমরা যুবশক্তির যুবসাথীর টাকা পেতে। কিন্তু এখন যুব শক্তি ভরসা প্রকল্পে বলা হয়েছে 21 থেকে 45 পর্যন্ত, মানে আগের যে নিয়ম ছিল সেটাকে 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে 21 থেকে 45 হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার বলে রাখি, আগে যে টাকাটা ছিল, আপনারা প্রত্যেকেই জানি, আগে যুব শক্তিতে যে টাকাটা ছিল মানে 1,৫০০ টাকা কিন্তু আগে দিত। এখন 1,৫০০-এর পরিবর্তে সরকার বলেছিল 3,০০০ টাকা দেবে। তো সেই অনুযায়ী কিন্তু যুব শক্তি ভরসা কার্ডে 3,০০০ টাকা করেই সরকারি তহবিল থেকে আপনারা প্রত্যেকে টাকাটা পাচ্ছেন। এখানে প্রত্যেকে বলছি যারা যোগ্য তারা পাচ্ছেন। ঠিক আছে, এবার এক্ষেত্রে বলে রাখি, আগে যেটা ছিল সেই অনুযায়ী কিন্তু মাধ্যমিক পাস যদি আপনি করেন তাহলে মাসিক অনুদান 2,০০০ টাকা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে। আর যদি গ্র্যাজুয়েশন পাস বা মাস্টার ডিগ্রি পাস করেন তাহলে কিন্তু মাসিক অনুদান হচ্ছে 3,০০০ টাকা। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে 2,০০০ টাকা, আর গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যদি পাস করেন তাহলে 3,০০০ টাকা। মানে এমন না গ্র্যাজুয়েশন পাস করলে আপনি টাকা পাবেন না, গ্র্যাজুয়েশন পাস করলেও আপনি টাকা পাবেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলেও টাকা পাবেন। কিন্তু মাধ্যমিক যারা পাস করবে তারা পাবে 2,০০০ করে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, আর গ্র্যাজুয়েশন যারা আছে তারা 3,০০০ টাকা করে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এবার বলে রাখি যে এখানে শর্ত উভয় ক্ষেত্রেই আবেদনকারীকে বর্তমানে সম্পূর্ণরূপে বেকার হতে হবে। এমন না যে তুমি কোনো পার্ট টাইম ওয়ার্ক করো বা কোনো টিচিং করো, এটাকেও কি এর আওতায় আনা হবে কি না? কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে রাজ্যে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গিয়ে কে পার্ট টাইম কাজ করে, কে ফুল টাইম কাজ করে সেটাও ডিটেলস দেওয়া হয়েছে। বা কোনো যদি নির্দিষ্ট কাজ না থাকে, দিনমজুরের কাজ করে, তাকেও একটা কাজের মধ্যে আইডেন্টিফাই করেছেন। কেউ যদি টিউশনই করে সেটাকেও পার্ট টাইমার হিসাবে ধরেছে। সেক্ষেত্রে সম্পূর্ণ বেকার বলতে কিছুই করে না যে সেই আবেদন করতে পারবে। সর্বোচ্চ বার্ষিক পরিবারের আয়, এই জায়গাটা অনেকে মার খাবে যে সর্বোচ্চ বার্ষিক আয় 1,00,000 টাকা হতে হবে। মানে পরিবারের মানে ফ্যামিলি, বুঝতে পেরেছো? এই পর্যন্ত তো ঠিক ছিল যে 1,000 টাকা 2,000 টাকা দিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসদের, 3,000 টাকা দিচ্ছে অন্যদের। কিন্তু এখানে সবথেকে বড় মার খাচ্ছে পরিবারের 1,00,000 টাকা পরিবারের আয় হতে হবে। এটা কি এখন কাদের ক্ষেত্রে বা এটা ইন্ডিভিজুয়ালি কোনো এর মডিফিকেশান আসবে কি না সেটা দেখার বিষয়। যেটা শোনা যাচ্ছে 1,00,000 টাকা পরিবারের আয়। কেউ যদি মাসে, একজনও ব্যক্তি কাজ করে তারা মাসে যদি 10,000 টাকা ইনকাম হয়, তাও প্রায় 1,20,000 হচ্ছে বছরে, তাহলেও হবে না। মানে পরিবারে যদি দুজন কাজ করে তাহলে তো হবেই না। পরিবারের একজন যদি মোটামুটি মাসে 6,000-7,000 টাকা ইনকাম করে তাহলে হয়তো এই আওতায় আসতে পারে। এখানেই কিন্তু বর্তমান বাজারে জিডিপি এবং মূল্যবৃদ্ধির সূচনা অনুযায়ী এই আয়ের সীমা অন্তত করা কিন্তু কঠিন, বাস্তবে কঠিন। দিনমজুর বা অন্তত প্রান্তিক পরিবার ছাড়া সাধারণ পরিবারদের এই শর্ত পূরণ করা অসম্ভব। কেউ এরকম নেই যে 1,00,000 টাকার নিচে পরিবারের ইনকাম হবে। 1,00,000 টাকার ওপরেই প্রায় সবারই পরিবারের ইনকাম। কারণ এখন যদি ডাল ভাতও খেতে যায়
প্রত্যেক দিন প্রায় 300 টাকা করে লাগে, ঠিক আছে। ডাল ভাত সবজিও খেতে গেলে তো প্রত্যেক দিন মাসের দিনে যদি 300 টাকা পরিবারের খরচ হয় তাহলে 9,000 টাকা 10,000 টাকা এসে যায়। আর তো পরিবার যদি 10,000 টাকা মাসে ইনকাম না করে তাহলে খাবে কি 4 জনের ফ্যামিলি বা 3 জনের ফ্যামিলি হলে? তো তারা পাবে না। এখানেই কিন্তু বাস্তবটা ব্যাপার, বহু মানুষ আবেদন করতে পারবে না। কেন? এই ক্রাইটেরিয়া যেটা রয়েছে 1 লক্ষ টাকার ইনকাম এর কম হতে হবে, সেটা অনেকের ক্ষেত্রেই এই প্রায় বাস্তব অসম্ভব। এখানে 21 থেকে 45 বছরের যুবক যুবতী যারা 100% বেকার, বয়সসীমা ঠিক আছে, কিন্তু বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে, যেখানেই কিন্তু প্রায় 80 থেকে 90% আবেদনকারী এখান থেকে ছাঁটাই হয়ে যাবে। এবার বয়সসীমা বাড়ানোর ফলে প্রাথমিকভাবে আবেদন জমা পড়লেও একটা কঠোর আয়ের সীমা যা যাচাই করে প্রায় কিন্তু 80 থেকে 90% বাদ হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় যে 1 লাখ যেটা বললাম সেটা কনফার্ম না, এখন এইমাত্র বাজেট পেশ হলো, যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে সেই অনুযায়ী জানালাম। অফিসিয়ালি নোটিশ আসলে তখন আরও বেটার আমরা বলতে পারবো। এটা মনে হয় 1 লাখের পরিবর্তে 3 লাখ বা 2.5 লাখ করে দিলে একটু ভালো হয়। 1 লাখ আমার মনে হয় আমাদের রাজ্যে প্রায় 90% মানুষেরই 1 লাখ টাকার বছরের ফ্যামিলি ইনকাম রয়েছে, কারণ খেতে গেলে 1 লাখ টাকা প্রয়োজন বছরে, ঠিক আছে, ডাল ভাত খেতে গেলেও। তো এখানে কবে থেকে চালু হবে এটাও বলে দিয়েছে প্রাথমিকভাবে। আজকের ঘোষণা অনুযায়ী ফর্ম ফিল আপ এবং সার্ভে চালু হবে এবং অক্টোবর থেকেই কিন্তু এই প্রকল্প চূড়ান্তভাবে চালু হচ্ছে। আরও 2-3 মাস পর এই প্রকল্প চালু হবে। অক্টোবর মাস থেকে যুব শক্তি প্রকল্প কিন্তু চালু হচ্ছে। কাজেই এই আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা হলেও অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা হয়নি, সেই কারণে এটা শুধুমাত্র বাজেটের যে উল্লেখিত যে শর্তগুলো সেগুলোর দ্বারাই কিন্তু আপনাদের কাছে তথ্য পরিবেশন করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোন দিকে যাই তো সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আছে, প্রথম যেটা ভালো দিক আমি বলবো যে 21 থেকে 45 করা হয়েছে এবং মাধ্যমিক যারা রয়েছে মাধ্যমিকের জন্য 2,000 টাকা, উচ্চ মাধ্যমিক যারা রয়েছে এইচএস যারা পাস করেছে তাদের জন্য 2,000 টাকা। এটা কিন্তু প্রতি মাসে সরকারি তহবিল থেকে সরকারি অনুদান দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েশন করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে বা গ্র্যাজুয়েশনের ওপরে কোয়ালিফিকেশান রয়েছে তাদের মাসিক 3,000 টাকা করে দেওয়া হবে। এবার এখানে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো খুব সুন্দর জিনিস, কিন্তু এখানেই সবথেকে বড় ব্যাপার 1 লাখের কম ফ্যামিলি ইনকাম। যেই 1 লাখের কম ফ্যামিলি ইনকাম হবে, এত সুবিধা দিলেও এই সুবিধা তো 1 লাখের কম ফ্যামিলি ইনকাম করা পরিবারই খুব কম আছে, তার সন্তানি বা যুবক যুবতী যারা 21 থেকে 45-এর মধ্যে বয়স, সেরকম আবেদনকারীর সংখ্যাই কমে যাবে, এখান থেকে প্রায় প্রচুর মানুষ বাদ চলে যাবে। এখন দেখার বিষয় এটাকে বাড়াই কিনা। এছাড়া আরও একটা বিষয়, যুবসাথীতে অনেকে হয়তো প্রাইভেট সেক্টরে কাজ করেছে, তারাও পেয়ে গেছে, আবেদন করেছে। এখানে কিন্তু কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে সমস্তটা সার্ভে হবে এবং যারা সম্পূর্ণ বেকার মানে তাদের এরকম হতে হবে যে মাসিক কোনো ইনকাম রেগুলার নেই এবং পার্ট টাইমও তারা জব করছে না, এরকম কিছু হতে হবে যেটা শোনা যাচ্ছে। এবার অফিসিয়ালভাবে যতক্ষণ না পর্যন্ত নোটিশ বেরোয় ততক্ষণ তো আমরা বলতে পারবো না। মোটামুটি আজকের যে বাজেট সেই অনুযায়ী সমস্তটা তথ্য তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাদবাকি এই যে নতুন নিয়ম, এই নিয়ম সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন।